এদের কারো বয়স 4, কারো 5, কেউ বা এখনো 10 পেরোয়নি। এই ছোট্ট বয়সে হাত পা নাড়িয়ে পানিতে ভেসে থাকার কৌশল শিখছে তারা। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে জলে নামছে শিশুরা, কারণ তারা জানছে পানি মানেই ভয় নয়, পানি মানে শেখার এক নতুন জগৎ। এখানে শুধু শিশুরা নয়, সাঁতার শিখছে কিশোরী মেয়েরা, এমনকি বড়রাও। কারো উদ্দেশ্য শরীর চর্চা, কারো আত্মবিশ্বাস বাড়ানো, আর কারো কাছে সাঁতার শেখা মানে নিজেকে নিরাপদ রাখা। একজন দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ধাপে ধাপে শেখানো হচ্ছে সাঁতারের মৌলিক কৌশল, কিভাবে পানিতে ভেসে থাকতে হয়, কিভাবে সঠিকভাবে শ্বাস নিতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপদের মুহূর্তে কিভাবে নিজেকে বাঁচাতে হয়। বাংলাদেশ নদী, খাল, পুকুর আর সমুদ্র বেষ্টিত একটি দেশ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, প্রতি বছর সাঁতার না জানার কারণে পানিতে ডুবে প্রাণ হারায় অসংখ্য শিশু। বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে পুকুরে ডুবে যাওয়া কিংবা সাগরে দুর্ঘটনার খবর প্রায় নিয়মিতই শোনা যায়। এই বাস্তবতা মাথায় রেখে বিওবি সুইমিং একাডেমির মাধ্যমে শৈবাল সুইমিং পুলে শিশুদের পাশাপাশি বড়দের জন্যও সাঁতার শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। নিরাপদ পরিবেশ, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবকেরা সন্তানদের হাতে তুলে দিচ্ছেন জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আচ্ছা, আমি প্রথম শুরু করি আরও 2 মাস আগে। আমার শিশু আসলে আমরা ওকে সাঁতারের জন্য উদ্বুদ্ধ করতে হয় নাই, ওই আমাদের টেনে টেনে নিয়ে আসতো সুইমিংয়ে। তো পরবর্তীতে এখানে বে অফ বেঙ্গল সুইমিং একাডেমিতে আমরা ভর্তি করিয়ে দিই এবং ও নিয়মিত স্টুডেন্ট হিসেবে এখানে বেশ ভালো করছে। আমার বাড়িতে যেখানে ওখানে পুকুর আছে, তো বাচ্চারা যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই অ্যাক্সিডেন্টের জন্য তো আত্মরক্ষাটাই হলো মূল। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার কোনো আফসোস করা যাবে না। আমার বাচ্চা 8 বছর আর 10 বছর, আর আমি আমার পাশাপাশি আমার পরিবার সহধর্মীকেও এখানে সাঁতার শেখার জন্য ইয়ে করছি, যেহেতু এখানে মহিলা ট্রেনারও আছেন, ভালো শিখেন, এটাই বিবেচনা করে আমার। নারীদের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা। নারী প্রশিক্ষকের তত্ত্বাবধানে সব বয়সী নারীরা স্বাচ্ছন্দ্যে শিখছেন সাঁতার। ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে সাঁতারকে সহজ করে তোলার চেষ্টা চলছে প্রতিদিন। আমার বয়স্ক মানুষও সাঁতার করতে পারে, বাচ্চারা শুধু না, বয়স্করা সাঁতার করতে পারে। অনেকে আছে অসুস্থতার কারণে আসে, অনেকে আছে বড়রা সাঁতার পারে না, ওরাও শিখতে আসে। জি, মহিলাদের আমি ট্রেনার করে, আমি যেহেতু মহিলা ট্রেনার, আমি ট্রেনিং করে ওদের। বিশেষজ্ঞরা বলছেন, ছোটবেলা থেকে সাঁতার শেখালে ডুবে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। এখানে শুধু সাঁতার নয়, শেখানো হচ্ছে পানিতে বেঁচে থাকার কৌশল। যে লং টাইম সুইম করতে পারবে, এমন না যে কিছু দূর সাঁতরায় যাওয়ার পরে সে হয়রান হয়ে যাবে, হাঁপায় যাবে, ব্যাপারটা এরকম। সে লং টাইম সুইম করতে পারবে এবং সার্ভাইভাল যে কোনো জায়গায় তাকে সমুদ্রে আপনি যদি ফেলাইও দেন, সে ভেসে থাকতে পারবে, অন্তপক্ষে ডুবে যাবে না। তো এই উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে। তখন আমি তাদেরকে তাদেরকে সাপোর্ট করছি যে আপনি এটা উদ্যোগটা আগায় নেন, যাতে এটা কক্সবাজারের জন্য এবং যারা বাইরে থেকে আসে তারাও একটা এখান থেকে উপকৃত হতে পারবে। এটা মূলত ওখান থেকেই শুরু হয়। যারা আজ পানিতে খেলতে খেলতে সাঁতার শিখছে, আগামী দিনে তারাই হয়ে উঠবে সচেতন ও আত্মনির্ভরশীল মানুষ। পুকুর, খাল কিংবা সমুদ্রে দুর্ঘটনা হোক বা প্রয়োজনে নিজেকে সামনে নেওয়ার সাহস থাকবে তাদের। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।